গুড মর্নিং ফ্রম নেতারহাট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসএস রোড ট্রিপ। তো চলো, এখন সকাল 10টা বাজে আর আমরা এখন বেরিয়ে পড়ছি। আজকে আমরা যাব বেতলা ফরেস্ট। তো এখন আমরা নেতারহাট থেকে বেরিয়ে যাচ্ছি আর ঘড়িতে কিন্তু 10টা বাজে। তো এখন আমরা যাচ্ছি লোধ ওয়াটারফলস হয়ে আমরা যাব আজকে বেতলা। তো দেখাচ্ছে আমাদের হোটেল থেকে তোমার লোধ ওয়াটারফলস যেতে সময় লাগবে 1.5 ঘন্টা, 59 কিলোমিটার। ডান দিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এই দেখো লেখাই রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এই বাঁ দিকে চলে গেল। তো আমরা যে হোটেলটায় ছিলাম নেতারহাটে, প্রভাত বিহার, খুব ভালো, ওনাদের ব্যবহারও ভালো আর বেশ ভালো, খারাপ নয়। আর তোমার সব থেকে বড় কথা রান্নাবান্নাও বেশ ভালো। সব মিলিয়ে ঝুলিয়ে স্টাফদের ব্যবহার বলো, তোমার রান্না, হোটেল রুম, সমস্ত কিছু, ভিউ পয়েন্ট, সব কিছু মিলিয়ে খুবই ভালো। তো এখন কিন্তু আমরা তোমার নেতারহাটের ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এগুলো কিন্তু সব ডেন্স ফরেস্ট। গোয়াল মাথা যেদিকে দেখাচ্ছে আমরা কিন্তু সেদিকেই যাচ্ছি। তো সামনে একটা সাইনবোর্ড দেখলাম, লেখা ছিল লোধ ওয়াটারফলস এদিকে। नेतारहाट ढोकार गेटर सामने देखो लिखा रही है नेतारहाट में आपका स्वागत है। এখান থেকে দেখাচ্ছে লোধ ওয়াটারফলস 51 কিলোমিটার আর বেতলা ন্যাশনাল পার্ক হচ্ছে 111 কিলোমিটার। এইদিকে কিন্তু প্রচুর ট্রাক, তো এই জন্য গাড়ি কিন্তু আস্তে আস্তে চালাতে হবে। দেখো বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে আর সবাই যাচ্ছে, দেখো স্কুল থেকে বাড়ি যাচ্ছে। কি সুন্দর লাগছে না? সবার আলাদা আলাদা কালারের জামা, লাল, নীল, হলুদ, খুব সুন্দর লাগছে, কালারফুল ড্রেস, বেশ সুন্দর। দেখো আর কত পুচকি 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 বাচ্চা, আর সবাই দেখো হাঁটতে 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 যাচ্ছে। এটা হচ্ছে তোমার গুরধারি বক্সাইট মাইন। এখান থেকে না ট্রাকগুলো সব বক্সাইট নিয়ে যাচ্ছে। আমি বলছিলাম না পাথর নিয়ে যাচ্ছে, সব বক্সাইট নিয়ে যাচ্ছে।
এটা হচ্ছে গুরধারি থানা চলে গেল বাঁদিকে, আর ওদিকেই ট্রাকগুলো বক্সাইট আনতে যাচ্ছে। আর আমরা এখন সোজা যাচ্ছি লোধ ওয়াটারফলস। রাস্তাটা এত সুন্দর না, পুরো দু চোখ জুড়িয়ে যাচ্ছে, দারুণ রাস্তা। দেখো দুপাশে শুধু মাঠ, গাছ, মানে এত ভালো লাগছে। রাস্তা তো অসাধারণ, মানে ঝাড়খণ্ডের রাস্তা এত ভালো যে আমি বলে বোঝাতে পারবো না। দেখো এখানে কিন্তু গ্রামের রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, সব পিচ রাস্তা। আর রাস্তায় না কোনো ব্যারিকেড নেই, কিচ্ছু নেই, মানে তোমার জনবসতি আসছে কিন্তু কিছু নেই, কোথাও কোথাও একটু বাম্পার রয়েছে, তাছাড়া কিন্তু কোথাও কিছু নেই। রাস্তা তো অসাধারণ। তা আমি তো পুরো ঝাড়খণ্ডের রাস্তার মানে কি বলবো, প্রশংসা করতে করতে মানে আমার মুখ ব্যথা হয়ে যাবে, কিন্তু তাও শেষ হবে না, এত সুন্দর রাস্তা। এখান থেকে দেখাচ্ছে তোমার ছত্তিশগড়ের বর্ডার, তোমার এখান থেকে 10 কিলোমিটার। এই জায়গাটার নামটা ঠিক দেখতে পাচ্ছি না কোথাও, মহুয়াধার না কিছু একটা নাম দেখলাম মনে হয় কোথাও, মহুয়াধার। এটা হচ্ছে মহুয়াধার। তোমার এখান থেকে ছত্তিশগড়ের বর্ডার হচ্ছে আর 10 কিলোমিটার দূরে, তার মানে ছত্তিশগড় এখান থেকে একদম সামনে। এখনো আমাদের লোধ ওয়াটারফলস যেতে সময় লাগবে তোমার 26 মিনিট, 17 কিলোমিটার। তো এখান থেকে বাঁ দিকে চলে গেল বেতলা ফরেস্ট, আর আমরা সোজা যাচ্ছি লোধ ওয়াটারফলস। তো আমরা লোধ ওয়াটারফলস থেকে ব্যাক করে এসে এই তোমার বাঁ দিকে রাস্তাটা হয়েই যাব। চটকপুর চলে গেল সোজা, আর আমরা বাঁ দিকে ঘুরে গেলাম, বাঁ দিকে হচ্ছে লোধ ওয়াটারফলস। তো এখান থেকে এখনো তোমার 8.8 কিলোমিটার। তো ম্যাক্সিমাম গ্রামই কিন্তু আসছে, দেখলাম ক্রিশ্চিয়ান, অনেকগুলো পরপর 3-4টে গ্রাম এলো, সবই দেখলাম মোটামুটি অনেক ক্রিশ্চিয়ান রয়েছে এখানে। এই ফলটা দিয়ে না তেল তৈরি হয়, তো অনেক জায়গায় আমি দেখলাম এরকম ফল। এ দেখো সামনেও রয়েছে, এটা খোসাগুলো ছাড়াচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এগুলো দিয়ে না তেল তৈরি হয়। জিজ্ঞেস করলাম, সব বাচ্চারা হেঁটে হেঁটে স্কুল থেকে বাড়ি যাচ্ছে। ছোটবেলা না আমরাও এরকম খেতাম, গোটা আম তোমার খোসা টোসা না ছাড়িয়ে একটুখানি কেটে আর একদম ওখান থেকে খেতাম। খোসাটা খেতাম না, কিন্তু ওইভাবে চুষি চুষি খেতাম আমটা, বেশ ভালো লাগতো। তো এরাও এরকম করে আম খেতে খেতে যাচ্ছে। আর এই রাস্তাটা কিন্তু খুব সরু, সব গ্রামের মাটির বাড়ি, আর আমরা ঠিক তার পাশ দিয়ে যাচ্ছি এখন। তো লোধ ওয়াটারফলস এখান থেকে 4.6 কিলোমিটার, 7 মিনিট লাগবে। এগুলো সব ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। তো সবাই ম্যাগি বানিয়ে এখন খাচ্ছে। তো এতক্ষণ তো আমরা পাহাড়ের ওপরে ছিলাম, তারপর নিচে নামলাম, এবার কিন্তু আমরা আবার পাহাড়ের ওপর উঠবো। এটা হচ্ছে লোধ ওয়াটারফলসের গেট, এখানে হচ্ছে টিকিট কাটতে হবে। তো এখানে না এন্ট্রি করতে হয়েছে, এখানে গাড়ির জন্য নিয়েছে 50 টাকা, আর আমাদের জন্য নিয়েছে 10 টাকা করে তো টিকিট। তো চলো, এখান থেকে আর 3 মিনিট দেখাচ্ছে, 1.3 কিলোমিটার। তো এখানে কিন্তু তোমার এন্ট্রি করতে হলো, নাম, মোবাইল নাম্বার, তারপরে তোমার গাড়ির নাম্বার সব এন্ট্রি করলো ওরা, তারপর এখন সামনে যেতে বললো আমাদেরকে। তো আমরা এখন কিন্তু ফরেস্টের মধ্যে এখন ঢুকে পড়েছি। সেইও কালকে যেরকম যাচ্ছিলাম তোমার লোয়ার ঘাগরি ফলসে যেরকম রাস্তাটা ছিল, সেরকম রাস্তাটা শুরু হয়েছে এখন। ওই রাস্তাটা আরও বেশি খারাপ ছিল, কিন্তু ওই রকম দেখো, ওই রকম আমরা জঙ্গলের মধ্যেখান দিয়ে যাচ্ছি। তো এন্ট্রি গেট থেকে কিন্তু 1 কিলোমিটারের মতো তোমার অফ রোডিং রয়েছে।
তো সামনেই কিছু দেখো দোকান দেখা যাচ্ছে, তো মনে হচ্ছে ওটাই হয়তো চলে এসেছি আমরা সামনে। আর গাড়ি পার্কিং করে আমাদের যেতে হবে লোধ ওয়াটারফলস দেখতে। হ্যাঁ, এখানে কিছু দোকান রয়েছে, খাবার দোকান রয়েছে এখানে কিছু, ম্যাগি, ছোলা, তোমার শসা এসব পাওয়া যাচ্ছে দেখছি। তো জিজ্ঞেস করি কি পাওয়া যায়। তো আমরা কিন্তু এই শিবরাজ ভোজনালয়ে অর্ডার দিয়ে গেলাম দেশি চিকেন আর ভাত। অর্ডার দিয়ে যেতে হয় আর তারপরে এসে এখানে খাবো। তো এখন ঘড়িতে বাজে 11:40 আর এখন আমরা সামনের দিকে যাচ্ছি, গাড়িতে পার্কিং করব। তো গাড়িটা পার্কিং করে তারপর আমরা লোধ ওয়াটারফলস দেখতে যাব। তো গাড়ি কিন্তু আমাদের এখানে পার্কিং করে দিয়েছি, কারণ সব গাড়ি দেখো এখানে পার্কিং করাই রয়েছে। আর সামনে দেখা যাচ্ছে লোধ ওয়াটারফলসের গেট। তো চলো আস্তে আস্তে আমরা হাঁটি। এবার 11:45 বাজে আর দেখি কতক্ষণ সময় লাগে যেতে। তো এখানে কিন্তু ওয়াশরুমও রয়েছে, লেডিস জেন্টস দুটোই। সামনেই দেখা যাচ্ছে লোধ ওয়াটারফলসের গেট, লেখা রয়েছে লোধ জলপ্রপাত প্রবেশদ্বার। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া করে কোনো প্লাস্টিক ফেলতে বারণ করছে। তো এখানে কিন্তু আমাদের এন্ট্রি করতে হলো, গাড়ির নাম্বার, কতজন রয়েছি, টাইম কত, সব কিছু লিখতে হয়েছে। আর এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে এন্ট্রি গেট। তো আমাদের কাছে জলের বোতল ছিল 1 লিটার, তো উনি সিকিউরিটি ডিপোজিট নিয়েছে 10 টাকা আর টিকিট লাগিয়ে দিয়েছে, যাতে বোতল আমরা ওপরে না ফেলতে পারি। বোতলটা এসে নিচে দেখাতে হবে, আর যদি খালি হয়ে যায় তাহলে ফেলে দিতে হবে এখানে। তো সেটাই। এরা আইসক্রিমও কিনেছে, সেটাতেও কিন্তু স্টিকার লাগিয়ে দিচ্ছে এবং বলছে ওই প্যাকেটটা কিন্তু নিয়ে আসতে হবে, যাতে ওপরে কোনো রকমভাবে কোনো নোংরা যাতে না পড়ে থাকে। তো এই আইডিয়াটা কিন্তু বেশ ভালো, যাতে মানুষে কি করবে, যাতে ফেলবে না। টিকিট নাম্বারটা ওনারা রাখছেন। তো তো চলো আস্তে আস্তে আমরা সিঁড়ি এগোচ্ছি। আস্তে আস্তে ওপর দিকে উঠছি, সিঁড়ি চাচ্ছি। 11:50 কিন্তু হাঁটা শুরু করেছি। আর এখানে কিন্তু বসার জায়গাও রয়েছে, একটু হাঁপিয়ে গেলে চলো এখানে রেস্ট নেওয়ার জন্য বেশ ভালো বেঞ্চ করে দিয়েছে। সামনেই একটা রয়েছে লোধ ওয়াটারফলসের একটা বোর্ড। এখন সিঁড়ি দিয়ে উঠছি আমরা। তো জলের কিন্তু আওয়াজ আসছে, ফলস দেখা গেছে এখান থেকে, তোমাদের একবার দেখায়, দাঁড়াও। ওই যে দূরে দেখা যাচ্ছে লোধ ওয়াটারফলস। তো একটু করে সিঁড়ি উঠছি, আর একটা করে কিন্তু বসার দেখো এরকম বেঞ্চ করা রয়েছে। যাদের পায়ের অসুবিধা তারা কিন্তু ধীরে সুস্থে উঠে এখানে একটু বসে রেস্ট নিয়ে যেতে পারবে। তো সামনেও রয়েছে বসার জায়গা। আর এটা কিন্তু ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু ওয়াটারফলস। আর এখানে একটা বৃষ্টিতে দাঁড়ানোর জন্য শেডও করেছে, বসাও যাবে আর বৃষ্টিতে দাঁড়ানোও যাবে। দেখো সবাই আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। আর এখানে না অনেকেই দেখছি গামছা নিয়ে এসছে, জামা কাপড় নিয়ে এসছে, তো অনেকে দেখছি স্নান করার জন্য। বেশ ভালো লাগছে আমাদের। আর বর্ষাকালে তো এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে যাবে।
তো ট্রেকিং কিন্তু এখানেই মোটামুটি সিঁড়ি শেষ, তারপর সামনেই আসছে কাঠের ব্রিজ। ও হাঁপিয়ে গেলাম, আর বাইরে এত রোদ। তবে সেট রয়েছে অনেকগুলো, বসার জায়গা রয়েছে, সিস্টেম খুব ভালো। তো এখন এই ব্রিজে যাব আমরা। তো হেঁটে আমাদের 15 মিনিট সময় লাগলো। দেখো এখন ঘড়িতে দেখাই যাচ্ছে না, এত রোদ। ঘড়িতে 12টা 5 বাজে, আর শুরু করেছিলাম 11টা 50-এ। ফাইনালি পৌঁছে গেছি লোধ ওয়াটারফলসে। তো এসে তো জায়গাটা খুব ভালো লাগছে, আর বর্ষাকাল হলে তো আরও বেশি ভালো লাগতো। জল তো এখানে উঠে আসে দেখেছি বর্ষাকালে, তো এখন তো সেটা আমরা দেখতে পাচ্ছি না। আর আমার মেয়ে বললো দেখো, ও অনেকে দেখো মাছ ধরছে, যেরকম আমরা কালকে আপার খাবড়ি ফলসে দেখছিলাম, সেরকম এখানেও অনেকে কিন্তু ছিপ দিয়ে মাছ ধরছে। অনেকে আবার স্নান করার জন্য জামা কাপড় নিয়ে এসছে। বেশ ভালো লাগছে এখানটা এসে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো আস্তে আস্তে ওপরের দিকে যাই। এখানে সিটটা একটু সাবধানে যেতে হবে। এটাই কিন্তু লাস্ট পয়েন্ট, আর ওই ওপর থেকে দেখো জলটা পড়ছে। আর এখানে তোমার ছাতা নিয়ে ফটো তুলে দিচ্ছে, এই যে। তোমার যাওয়া আসা ফটো তোলা সব মিলিয়ে আমাদের আধ ঘন্টা মতো লেগেছে। আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ, বেশিক্ষণ থাকা যাচ্ছে না ওখানে। আমরা কিন্তু লোধা ফলস দেখতে যাওয়ার আগে এই শিবরাজ তোমার দোকানে ভোজনালয়ে আমরা কিন্তু অর্ডার দিয়ে গেছিলাম দেশি চিকেন আর ভাত। এই দেখো চিকেনগুলো এখানে বাঁধা রয়েছে, তো মুরগিগুলো রয়েছে এখানে, আর গাড়িও এখানে দাঁড়িয়ে রয়েছে। তো ফলস তো আমরা ঘুরে চলে এসেছি। এবারে উনি এখন বানাচ্ছেন, তো এখন আমাদের মাংস রান্না হচ্ছে। তা আমরা খেয়ে দেখি কীরকম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরাও এসো। এই দেখো, এই দিদি এখন শাল পাতা দিয়ে আমাদের পাতা বানাচ্ছে। এইটা কিন্তু আমার খুব ভালো লাগে, এই কাঁচা শাল পাতা দিয়ে প্লেট তৈরি করা। আর এখানে দেখো চিকেন তৈরি হচ্ছে, কাঠের উনুনে তৈরি হচ্ছে চিকেন। দেশি চিকেন, ভুল বললাম, শুধু চিকেন নয়, দেশি চিকেন। তো আমরা খেয়ে দেখি কিরকম, তারপর তোমাদের অবশ্যই জানাচ্ছি। আর এখান থেকে তো আমরা যাবো এখন বেতলা, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে যেতে হবে। রাস্তায় কি পাবো না পাবো জানি না, তো তাই জন্য আমরা এখানে অর্ডার দিয়ে গেছিলাম। এবার এখান থেকে খেয়ে বেরোবো। তো শাল পাতার পাতা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দিদি এখন বানালো ইনস্ট্যান্ট পাতায়, দেখো পুরো কাঁচা শাল পাতা দিয়ে পাতা বানিয়েছে। আর আমাদের এখন আসছে ভাত আর দেশি চিকেন। তা আমাদের কিন্তু দেখো দেশি মুরগির ঝোল চলে এসছে। আমরা বলেছিলাম খুব ঝোল না রাখতে, তো ঠিক সেরকমই করেছে। আর সাথে শসা আর পেঁয়াজ দিয়েছে। আমরা কিন্তু লোধ ওয়াটারফলস ঘুরতে যাওয়ার আগেই কিন্তু এখানে অর্ডার দিয়ে গেছিলাম। তো একটা 1 কিলো সাইজের মুরগি 800 টাকা বলেছে, রান্নাবান্না করে দেবে। তো এই যে দিয়ে দিয়েছে। আর তোমার 300 টাকা অ্যাডভান্স নিয়েছিল, নাম তোমার ফোন নাম্বার লিখে রেখেছিল। তারপর আমরা ঘুরে এসে এখন গাড়িটা এখানেই রেখেছি দোকানের সামনে। আর এখন আমরা তোমার দুপুরের লাঞ্চটা এখানেই করে নিচ্ছি। তো খেয়ে দেখি কীরকম খেতে করেছে। তো লোধা ফলসের এখানে শিবরাজে কিন্তু আমরা লাঞ্চ করলাম, দেশি মুরগির ঝোল আর ভাত, আর সাথে কিন্তু মুসুরির ডাল দিয়েছিল, আলু ভাজা, তোমার স্যালাড,
চা, আচার, সব দুর্দান্ত খেতে করেছে, দারুণ খেতে করেছে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল খাবার, তো চলো ফাইনালি খেলাম, দারুণ করেছিল। আর এই দাদার দোকান দেখো, এই যে দাদা, তো তোমরা যদি লোধা ফলসে আসো তো অতি অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারো, দারুণ করেছে।